প্রফেসর কোকো, স্কুলে সবাই বলছিল এই লাবুবু ডলটা অভিশপ্ত। এটা কি সত্যিই খারাপ? ওগুলো সবই গুজব মোমো। কেউ শুধু মজা করে এই গল্পগুলো বানিয়েছে। সত্যি লাবুবু ডল খারাপ না? না মোমো, খারাপ না, তবে লাবুবুর চরিত্রটা বেশ মজার আর রহস্যময়। কেমন রহস্যময় প্রফেসর কোকো? চলো আমি তোমাকে লাবুবুর পুরো গল্প বলি। দেখো কেমন দুষ্টু আর রহস্যময় হতে পারে। কখনো কি দেখেছো যার বড় বড় কান, তীক্ষ্ণ দাঁত আর এত চওড়া হাসি, যেটা দেখে বোঝাই যায় না ওর মাথায় এবার দুষ্টুমি চলছে নাকি কোনো জাদুকরি কাণ্ড? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটাই লাবুবু। কারো কাছে সে খুবই কিউট, আবার কেউ বলে একটু ভৌতিক। তাহলে আসল সত্যটা কি? চলো জেনে নেওয়া যাক। 2015 সালে হংকংয়ের শিল্পী কাসিং লুং তার গল্পের বই দ্য মনস্টার সিরিজের জন্য লাবুবুকে তৈরি করেন। উত্তর ইউরোপের রূপকথা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লাবুবুকে বানান দুষ্টুমি প্রিয়, মিষ্টি আর খেলাধুলা ভরা একটি চরিত্র হিসেবে। শুরুতে লাবুবু ছিল শুধু আঁকা ছবি আর ছোট ছোট শিল্পমূর্তি। তারপর 2019 সালে চীনা খেলনা কোম্পানি পপমার্ট কাসিং লুং এর সঙ্গে মিলে তৈরি করে বাস্তব লাবুবু কালেক্টিবলস। কিন্তু এগুলো ছিল বিশেষ ব্লাইন্ড বক্স, মানে তুমি লাবুবু কিনবে কিন্তু বাক্স খুলে না দেখা পর্যন্ত বুঝতেই পারবে না ভেতরে কোন লাবুবু আছে। এই চমকের উত্তেজনায় মানুষকে পাগল করে দেয়। মহামারীর পর মানুষ খুঁজছিল বিনোদন। ঠিক তখনই লাবুবুর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারা সবার মন জিতে নেয়। মানুষ আনবক্সিং ভিডিও বানাতে লাগলো, ছবি পোস্ট করলো, আর মুহূর্তেই লাবুবু ভাইরাল হয়ে গেল। তারপর শুরু হলো সংগ্রহের দৌড়। ছোট বড় সেলিব্রিটি সংগ্রাহক সবার লক্ষ্য বিরল লাবুবু পাওয়া। অনেক লাবুবু শত শত ডলারে বিক্রি হলো। অনেকে আবার লাবুবুকে সাজাতো ছোট পোশাকে, বানাতো মজার ভিডিও, আর গড়ে ওঠে এক বিশাল লাবুবু ফ্যান কমিউনিটি। 2023 সালের দিকে সামাজিক মাধ্যমে ছড়াতে থাকে অদ্ভুত সব কথা। অনেকে বলল লাবুবু নাকি প্রাচীন দানবের মতো দেখতে। কেউ দাবি করলো লাবুবু কিনলে নাকি খারাপ ভাগ্য, দুঃস্বপ্ন অথবা অদ্ভুত ঘটনা ঘটে। 2025 সালে ডেমন ডল আর কার্স লাবুবু এমন হ্যাশট্যাগও ছড়িয়ে পড়ে। তাই প্রশ্ন উঠল, লাবুবু কি সত্যি বিপজ্জনক? লাবুবুর মূল শিল্পী কাসিং লুং নিজেই ব্যাখ্যা করলেন, লাবুবু কখনোই খারাপ নয়। সে দুষ্টুমি করে, কখনো ভুলও করে, কিন্তু সে খুবই দয়ালু আর আনন্দময় চরিত্র। বিশেষজ্ঞরাও বলেন বড় চোখ, দাঁত বা অদ্ভুত মুখ মানেই পুতুল অভিশপ্ত এমন কোনো প্রমাণ নেই। সবই ইন্টারনেটের গল্প, ভয় আর কল্পনার মিশ্রণ। লাবুবুর উদ্দেশ্য একটাই, মানুষকে আনন্দ দেওয়া, মজা করা, সৃজনশীল হওয়া আর নিজের ভাবকে স্বাধীনভাবে প্রকাশ করা। আজও মানুষ লাবুবুর ছবি শেয়ার করে, ফ্যান আর্ট বানায়, এমনকি ফ্যাশনের অংশ হিসেবেও লাবুবুকে ব্যবহার করে। হংকং থেকে ইউরোপ, লাবুবু এখন সারা পৃথিবীতে সৃজনশীলতার এক ছোট্ট প্রতীক। সবচেয়ে বড় লাবুবু ছিল 4.3 ফুট লম্বা, আর সেটি বিক্রি হয়েছিল $1,50,324। এমন বিরল লাবুবু সংগ্রহ করতে আজও অনেকেই দৌড়ঝাঁপ করেন। তাহলে লাবুবু কি অভিশপ্ত? একটুও নয়, এসব শুধু গল্প আর গুজব। লাবুবুর আসল জাদু লুকিয়ে আছে কল্পনায়, সৃজনশীলতায় আর আনন্দে। লাবুবু শেখায় অদ্ভুত হওয়া দোষের কিছু নয়, ভুল করলে সেটা মজার অভিজ্ঞতা, আর কৌতূহল সবসময় আমাদের নতুন কিছু শেখায়। তো মোমো, তুমি কি বুঝলে? আমি বুঝলাম, কারো কথা বিশ্বাস করার আগে সত্যটাকে জানতে হবে। ঠিক বন্ধুরা, সবসময় মনে রেখো, গুজবের পেছনে ছুটো না। কৌতূহল আর সততা তোমার সবচেয়ে বড় বন্ধু। দেখা হবে আবার নতুন মজার গল্পে।